গতকালকে আমাদের সাগরে যে গভীর নিম্নচাপটা ছিল সেটা ধীরে ধীরে কিছুটা আমাদের ল্যান্ড ক্রস করে এবং উপকূল অতিক্রম করার পরে আজকে এটা বর্তমান অবস্থান হলো টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায় এবং এটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবেই সারা দেশে এখন বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকাল এবং আজকে সহ মোটামুটি বৃষ্টির ধারাটা একই রকম থাকতে পারে, তবে পরিমাণ কিছুটা কমে আসতে পারে সারা দেশে। 1 তারিখের কাছাকাছি বা 1 তারিখের পরবর্তী সময়ে আমাদের বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে এসে ধীরে ধীরে আবহাওয়াটা উন্নতি হতে পারে। তো 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডের টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু গুরুত্বহীন হওয়ার পরও বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে এবং আমাদের বেশিরভাগ ডিভিশনে হয়তো বা অনেক জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চল বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে এবং সেই ভারী বর্ষণজনিত যেই ধারাটা আমরা গতকালকে দেখলাম বা আজকে যেটা দেখবো, পরবর্তী সময় হয়তো বা বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে কিন্তু ধারাটা অব্যাহত থাকতে পারে। আমরা দেখছি যে সাধারণত জুনের মাঝামাঝি জায়গা থেকে মৌসুমী বায়ুর প্রভাব থাকে, একটু আগে দেখতে পাচ্ছি মৌসুমী বায়ুর প্রভাব। এটার কারণটা কি একটু বলবেন? অনেক বছর পর, প্রায় 16 বছর পর আমরা মনে হচ্ছে। একটা জিনিস কি, যে কোনো একটা বছর হয়তো বা কোনো একটা আগের বছর সাথে মিলে, যেমন গত বছর আমরা যেটা দেখলাম টানা 35 দিন আমাদের হিট ওয়েভ, যেটা কোনো বছরের সাথে মিলে নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বছর আমরা মার্চ এপ্রিল মে মাসে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেটা 2016 সালের সাথে মিলে। তা আমরা একটা লং টাইম অ্যাভারেজ বা আমরা যেটা বলি নর্মাল ভ্যালু, 30 বছরের একটা লং টাইম অ্যাভারেজ থেকে আমরা একটা নর্মাল ভ্যালু বের করি। সেটা দেখা যায় যে আমাদের জুনের 15 তারিখের মধ্যে মনসুনটা অ্যাক্টিভ হয় সারা দেশে, কিন্তু কোস্টাল বেল্টে আমাদের টেকনাফ কিংবা কক্সবাজার ধরে সেটা কিন্তু জুনের 5টার দিকে হয়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে ব্যতিক্রম একটু, যে আমাদের মে মাসের শেষের দিকে অনেকগুলো ডিভিশন অ্যাক্টিভ হয়ে গেছে মনসুন আমাদের। হয়তো এই সিস্টেমটা দুর্বল হওয়ার পরেই দেখবো যে আমরা কালকে কিংবা পরশু দিনই ঘোষণা করতে পারি যে সারা দেশে মনসুন অ্যাক্টিভ। এটা ব্যতিক্রম হতে পারে, আপনি যেটা বলেন 16 বছরের মধ্যে এটা দ্বিতীয় হচ্ছে। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি লং টার্ম অ্যাভারেজ, সেটা দেখা যায় যে জুনের 15 তারিখ মধ্যে সারা বাংলাদেশ কিন্তু অঞ্চল বেঁধে না বা ডিভিশন বেঁধে না, সুতরাং মিড জুনের মধ্যে সারা দেশে অ্যাক্টিভ হয়। হয়তো আমরা 1 থেকে 2 জুনের মধ্যে আমরা দেখবো সারা দেশে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, পরের বছর হয়তো বা সামান্য একটু এদিক সেদিক হতে পারে।